হ্যালো বন্ধুরা, আজকে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে লেডি ডক্টরের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে এবং তাই নিয়ে যে চারিদিকে প্রতিবাদের ঝড় হচ্ছে, সেই প্রসঙ্গে আমি একজন মেয়ে হিসেবে কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করে আর পাচ্ছি না। যেমন ধরো, আমরা কি শুধু মরে গেলেই প্রতিবাদ করব যে একটি মেয়ের নির্মম হত্যাকাণ্ড এইভাবে হবে তারপরেই প্রতিবাদ করব? এই রকম আমাদের মেয়েদের প্রতি মুহূর্তে স্কুলে কলেজে অফিসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েদের প্রতি মুহূর্তে বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়। যেমন ধরো, ভিড় বাসে, ট্রেনে বা মেট্রোতে অনেক সময়ই আমাদের ব্যাড টাচ করে কিছু বিকৃত মানসিকতার লোক চলে যায়। আমরা অন দ্য স্পট মেয়েরা কোনো প্রতিবাদ করি না। কিসের যে ভয় আমাদের, কেন আমরা প্রতিবাদ করি না সেটা আমরা নিজেরাও জানি না। আবার এই সমস্ত বিকৃত মানসিকতার লোক স্কুলে কলেজে কর্মক্ষেত্রে অফিসে বিভিন্ন জায়গায় বাজে মন্তব্য করে, বাজে ইঙ্গিত করে, তখনও আমরা মেয়েরা যাকে এগুলো ইগনোর করে যাই, অন দ্য স্পট কোনো প্রতিবাদ করি না। হ্যাঁ, কিন্তু এই ঘটনারই মাসুল বড় হয়ে আমাদের জীবনে আসে। এই নিজের জীবন দিয়ে আমাদের এগুলোর মূল্য চুকাতে হয়। তো আমি একজন মেয়ে হিসাবে বলবো যে এখন বোধহয় সময় এসছে যে সব কিছু ভুলে নিজেদের নিরাপত্তাটা নিজেই নিশ্চিত করা। কারণ এই যে প্রতি মুহূর্তে আমাদের এই যে হেনস্থার শিকার হতে হয়, এগুলো আমরা নিজেরাই কিন্তু অনেকটা প্রতিবাদ করতে পারি। যেমন এগুলো নিজেরাই প্রতিবাদ করতে পারি, শুধু একবার আওয়াজ ওঠানো দরকার। দেখবে একবার শুধু আওয়াজ উঠাবে, দেখবে সবাই তো আর বিকৃত মানসিকতার নয়, বহু মানুষকে তুমি পাশে পেয়ে যাবে তোমার প্রতিবাদের সঙ্গী হিসাবে। শুধু আওয়াজটা তোমাকে তুলতে হবে, সেটা আমাদের মেয়েদের করার খুবই প্রয়োজন। কারণ এই সমস্ত ছোট ঘটনা, কিন্তু এগুলো ছোট নয়, এগুলো থেকেই বড় অপরাধের জন্ম হচ্ছে। এই সমস্ত বিকৃত মানসিকতার লোকই এই 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 কাণ্ডগুলো ঘটাচ্ছে। চিন্তা করো, যারা ভিড় বাসে ট্রেনে সুযোগ খুঁজে মেয়েদের ব্যাড টাচ করছে, লোক ভর্তি অফিসে স্কুল কলেজে যারা বাজে